তো আমিন আসতে বলতে হবে না জোরে? দেখুন হাদিস শরীফ কি বলে। আলকামাতা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহি সাওতাহু। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। আলকানা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা তার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন পড়তেন তো আমিন বলতেন আস্তে আওয়াজে, নগদ মিথ্যে, নিম্ন আওয়াজে নবী আমার আমিন বলতেন। তাহলে বোঝা গেল নিম্ন আওয়াজে আমিন বলা নবীর সুন্নাহ। আমিন জোরে বলতে হবে। দলিল সুনানে আবু দাউদ 932 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 248 নম্বর হাদিস, সুনানে নাসাইর 879 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর জোরে আমিন বলতে শুনেছি। সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন যে মসজিদ গম গম করে বেজে উঠত। দলিল সহিহ বুখারীর 107 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আছে, হাত্তা ইন্না লিল মসজিদে লাজ্জাতান। আর সহিহ বুখারীর 780 নম্বর হাদিসে একই কথা বলা আছে। আর আস্তে আমিন বলার হাদিস জয়ীফ সাজ। কারণ কি? ইমাম তিরমিজি বলছেন, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি এই আস্তে আমিন বলার হাদিস হচ্ছে সাজ। কারণ কি? আখতা শুবাতু, অত্র হাদিসে একজন রাবি রয়েছে শুবা বলে, সে অনেক ভুল করেছে মিন হাদাল হাদিস, এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে। অতএব এই হাদিস হচ্ছে জয়ীফ সাজ, আমলযোগ্য নয়।